বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয়ে আছেন কিনা খোঁজ নেবে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এই সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। সেখানে বলা হয়েছে, কোথায় আবাস গড়বেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশে ফিরবেন কবে, নাকি ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়ে থেকে যাবেন। শেখ হাসিনাকে নিয়ে ঘুরে ফিরেই আসছে এসব প্রশ্ন। এর আগে গুঞ্জন ছড়ায় ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন তিনি। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ে ভারতে অবস্থান করছেন বা রাজনৈতিক আশ্রয় নেবেন কিনা সে বিষয়ে নজর রাখবে ঢাকা। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন যে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি না করলে দেশবাসী শান্তি পাবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রবিবার বলেছেন, স্বাভাবিকভাবে যে কোনো দেশে যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে এটা দেখার বিষয়, সেটা আমরা দেখব। শেখ হাসিনার ভারতে রাজনৈতিক আশ্রয় নিশ্চিত হলে বাংলাদেশ প্রতিবাদ জানাবে কিনা, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সেই পরিস্থিতি এলে আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেব, এটা ভালো হয়। এর আগে গত 1 সেপ্টেম্বর শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের কোনো বাধ্যবাধকতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, ভারত ফেরত দেবে কিনা সেটা তাদের বিষয়, চুক্তি আছে আমাদের, চাইলে দিতে পারার কথা। এক্ষেত্রে লিগ্যাল প্রসেস থাকে, আমি জানি না সেটা কিভাবে হবে। যদি লিগ্যাল সিস্টেম চাই তাকে ফেরত আনতে হবে, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব। ভারতে শেখ হাসিনার অবস্থানের স্ট্যাটাস কি, তিনি কি হিসেবে থাকছেন জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটা বরং ভারতীয়দের জিজ্ঞেস করুন। লাল পাসপোর্ট অটোমেটিক্যালি বাতিল হয়েছে, এটা ভারতীয়দের জিজ্ঞেস করুন কি স্ট্যাটাসে তিনি সেখানে আছেন। আপনারা জানেন, গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি ভারতে পালিয়ে যান। তারপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন, তার সাথে ছিলেন তার বোন শেখ রেহানা। এরপর বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে, ইউরোপের বিভিন্ন দেশ এমনকি মধ্যপ্রাচ্যেও তিনি রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন, কিন্তু সেক্ষেত্রে কোনো পজিটিভ সংবাদ আসেনি। এই অবস্থায় তিনি ভারতে আছেন এবং যে পাসপোর্ট নিয়ে তিনি গিয়েছিলেন সেখানে বলা হয়েছিল যে 45 দিন তিনি সেখানে থাকতে পারবেন। এক্ষেত্রে সময় যদি চলে যায় তাহলে তারপর কী করবেন সেটা এখন দেখার বিষয়। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।